তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা জেনপাস ইউজির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা ইতিমধ্যেই তো অনেক মানে কনফিউশন, অনেক চিন্তার মধ্যে একটা রয়েছো যে তোমাদের এক্সামের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, পরীক্ষা কবে হবে, কাউন্সেলিং বা কবে হবে, আর তোমরা কবেই বা কলেজ আলটিমেটলি যেতে শুরু করবে। তো এরকম বিভিন্ন ডাউটস তোমাদের মধ্যে রয়েছে, যদিও সেইগুলো নিয়ে আজকে খুব একটা বেশি কথা বলবো না। আজকে যেটা মেনলি তোমাদের বলবো, আমাদের যে SMFWBEE অর্থাৎ আমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে যে ডিপ্লোমা ইন প্যারামেডিকেল কোর্স করানো হয়, তো এই যে SMFWBE এর ফর্ম ফিল আপটা কি তোমাদের করাটা উচিত, বা তোমাদের কি জেনপাসের পরিবর্তে বা জেনপাসের সাথে সাথে এটারও কি কোর্সটার নিয়ে পড়াশোনা করার একটা ভাবনা চিন্তা করতে পারো কিনা, বা এটা করলে কি কি হবে না হবে, এই একটা আর কি ওভারঅল আইডিয়া। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব কাজে আসবে, তাই ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, তা নাহলে অনেক কিছু ইনফরমেশন হয়তো মিস করে যেতে পারো। যারা আমাদের এই চ্যানেলটাতে এই নতুন এসেছো, নতুন ভিডিও দেখছো, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের SMFWBE হোক বা জেনপাস হোক, যেটারই হোক না কেন, তোমাদের কাউন্সেলিং এর সময় একদম ফুললি ভাবে কিন্তু হেল্প বা সাপোর্ট পেয়ে যাবে। তার পাশাপাশি সমস্ত কিছুর একদম টাইম টু টাইম আপডেট কিন্তু পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে। তাই অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে রাখবে, ওকে। আর আজকের এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেককে এই ইনফরমেশনগুলো পেতে পারে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর কোনো রকম কোনো ডাউট বা কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্স তো খোলাই রয়েছে তোমাদের জন্য, সেখানে লিখে জানাবে। এর পাশাপাশি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ANM GNM জেনপাস এবং SMFWBEE, এর পাশাপাশি এমসেরও বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল যেগুলো হচ্ছে সেগুলো, মানে ওভারঅল এই ফিল্ডটার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেখানে অলরেডি প্রায় অনেকেই জয়েন হয়ে রয়েছে। তো তোমরা যারা জয়েন হওনি, অবশ্যই সেখানে চাইলে জয়েন হতে পারো। সেখানে বিভিন্ন রকম এই সমস্ত বিষয় নিয়ে ডিসকাশন করা হয়। তো সেই ডিসকাশনে তুমিও পার্টিসিপেট করতে পারো, আমি তো থাকছি সেখানে। তো সেখানে থ্রু তোমরা বিভিন্ন রকমের ডাউটস, বিভিন্ন রকমের কোয়ারিজের অ্যান্সার কিন্তু পেয়ে যাবে। প্রথম ছোট্টভাবে যদি তোমাদের ক্লিয়ার করে দিই জেনপাসের বিষয়টা, দেখো জেনপাসের পরীক্ষা হবেই, প্রথম থেকে বলে এসেছি, আজকেও বলবো এবং আগামী দিনেও বলবো, জেনপাসের পরীক্ষা হবেই। জেনপাসের পরীক্ষা ছাড়া কোনোভাবে বিএসসি নার্সিং বা প্যারামেডিকেলে ভর্তি করা সম্ভব না। তোমরা যদি একটু লজিক্যালি ভাবো, বিএসসি নার্সিং এর কথা যদি বেসিক্যালি বলি, যে আমাদের জেনপাস দেওয়া মানেই যে একটা ক্যান্ডিডেট বিএসসি নার্সিং এর জন্য এলিজিবল, তাও কিন্তু নয়। জেনপাসের মধ্যেও একটা পার্টিকুলার কাট অফ মার্কস থাকে, যেটা যদি কেউ না পার করতে পারে, তাহলেও কিন্তু সে আমাদের বিএসসি নার্সিং এর জন্য এলিজিবল হয় না বা হবে না। তো এতটা যেহেতু একটা এন্ট্রান্স এক্সামের উপরেও একটা যেহেতু স্ট্রিক্টনেস রয়েছে, সেই জায়গায় এইচএস এর নাম্বার থেকে তোমাদের অ্যাডমিশন করে দেবে, এটা নেহাত বোকামো ছাড়া আর কিছুই নয়, আর ওই ভাঁওতাবাজি ছাড়া কিছুই নয়। তো যারা বলছে তারা ওই দু চারটে শুধু ভিউজের জন্য আর তোমাদেরকে ডিমোটিভেটেড করার জন্য, বাট এগুলোর থেকে একটু দূরে থাকতেই বলবো। কারণ তোমাদের পরীক্ষা হবে, এবং পরীক্ষা ছাড়া কোনোভাবেই বিএসসি নার্সিং বা প্যারামেডিকেলের কিন্তু ভর্তি হওয়া বা এগুলো প্রক্রিয়াগুলো শুরু করা সম্ভব না। এবছর ডিলে হচ্ছে, তার একটাই কারণ ওবিসিদের নিয়ে, কারণ গত বছরেও কিন্তু ওবিসিরা বহুত একটা সমস্যার মধ্যে পড়েছিল, যাদের সার্টিফিকেট রিগার্ডিং প্রবলেমটা চলছে ওই ক্যান্সেলেশনের রিগার্ডিং। তো যে কারণে এবছর আর বোর্ড চাইছে না সেই ইস্যুটা ফের ছাত্রছাত্রীদের মধ্যে করতে, যে কারণে আমাদের একটা ফাইনাল কনক্লুশন যখন চলে আসবে ওবিসি রিগার্ডিং, তারপরেই কিন্তু আমাদের এই সমস্ত কিছু প্রক্রিয়া শুরু হয়ে যাবে, এবং অলরেডি সেটা আর খুব বেশি দূরে নেই, খুব শীঘ্রই এই সমস্ত কিছু হতে চলেছে। কারণ গতকালকেই একটা বিরাট বড় আপডেট এসেছে ওবিসি সংক্রান্ত, যারা এখনো দেখোনি ভিডিওটা দেখে নেবে, আমি লিঙ্ক দিয়ে রাখছি আই বাটনের ডেসক্রিপশন বক্সে। তার পাশাপাশি জানিয়ে রাখছি যে আগামী 9 তারিখে ওবিসিদের নিয়ে আরো একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট আসবে, লিস্ট আসবে, সেটাও আমি শেয়ার করে দেবো। এবং তারপর 19শে জুনে আমাদের ক্যালকাটা হাইকোর্টে একটা নেক্সট হিয়ারিং রয়েছে, তো সেই দিনেরও কি হচ্ছে না হচ্ছে সেটাও তো অবভিয়াসলি জানাবো। তো মোটামুটি অন অ্যান অ্যাভারেজ ধরতে পারো আমাদের এই জুনেরই কিন্তু এই মিডিল দিক বা থার্ড উইকের দিক করেই আমাদের জেনপাসের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাওয়ার একটা হাই পসিবিলিটি রয়েছে, এবং তোমাদের যে জেনপাসের এক্সামিনেশন সেটা কিন্তু আগামী আগস্ট মাস নাগাদ করে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, আগস্টের ফার্স্ট উইকের দিক করে, ওকে। এটা গেল জেনপাসের কাউন্সেলিং এর বিষয়, এখন আমি আর যাচ্ছি না। ক্লাস শুরু হতে হতে ধরে রেখো একদম তোমাদের পুজো হয়ে যাবে, বা হয়তো বা পুজোর পর হলো, পুজোর আগে পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চললো এবং পুজোর পর থেকে ক্লাস শুরু হলো, এটাও হতে পারে। যাই হোক, ওই প্রসঙ্গ এখন যাচ্ছে না, এখন আপাতত তোমাদের পরীক্ষা পর্যন্ত। আর তোমাদেরকে এটুকুই বলবো, একদম এই সকল ভাঁওতাবাজিতে কেউ কান দেবে না। তোমরা তোমাদের যে প্রিপারেশন এতদিন নিয়ে এসেছো, একটা বছর ধরে যে তোমরা প্রিপারেশনটা করেছো, সেটা যেন ব্যর্থ না যায়। তোমরা বরং এই এক্সট্রা টাইমটাকে ইউটিলাইজ করো, সেটাকে কাজে লাগাও, যাতে তুমি একটা গভর্নমেন্ট কলেজ একটা পেতে পারো, বা একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার মতন মার্কস যাতে তুমি অ্যাচিভ করতে পারো। যদি এটা জানতে চাও যে কতটা মার্কস আমাদেরকে অ্যাচিভ করতে হবে গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য, সেটারও আমার একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটারও লিঙ্ক আমি দিয়ে রাখবো আই বাটনের ডেসক্রিপশন বক্সে, অবশ্যই সেখান থেকে গিয়ে সেই ভিডিওটা চাইলে দেখে নেবে, ওকে। তো এটা হলো জেনপাস রিগার্ডিং একটা ছোট্ট আপডেট। এবার যদি বলি SMFWB, দেখো আমাদের প্যারামেডিকেলের যে কোর্সগুলো হয় সেটা কিন্তু ডিপ্লোমাও হয় এবং ব্যাচেলার ডিগ্রি হয়। এবার জেনপাসের থ্রু যেগুলো, সেগুলো হচ্ছে ব্যাচেলার ডিগ্রি, অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রি, মানে একটা প্রফেশনাল ডিগ্রি। আর যেটা আমাদের SMFWBEE, ওটার থ্রু হচ্ছে ডিপ্লোমা, সেম কোর্স বাট ডিপ্লোমা। হ্যাঁ, যদিও কিছু এক্সট্রা আরো কোর্স আমাদের ডিপ্লোমাতে অফার করা হয়, বাট মোটামুটি অন অ্যান অ্যাভারেজ সেম। তো এবার বিষয় হচ্ছে তোমাদের এটা নেওয়াটা ঠিক হবে কিনা। দেখো আমি এখানে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে, তোমরা
তোমরা যারা জেনপাসের জন্য প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে প্যারামেডিক্যালের জন্য, তো তাদের উদ্দেশ্যে বলবো তোমরা এই SMFWBEE এর ফর্মটা ফিল আপ করো। 600 টাকার মতন ফিজ আছে, বিরাট কিছু অ্যামাউন্টের না। তো তোমরা ফর্মটা ফিল আপ করো, যাতে তোমরা পরবর্তীতে একটা অপশন পাও। তুমি যদি ফর্মটাই ফিল আপ না করো, তুমি যদি পরীক্ষাটাই না দাও, ভগবান না করুক, তবুও যদি বাই এনি চান্স কোনো কারণে তোমার হয়তো জেনপাস এক্সামটা কিছু কারণে মিস হয়ে গেল, বা তুমি খুব একটা ভালো মার্কস করতে পারলে না, তখন তো তোমার একটা কিছু তো হাতে থাকবে। তুমি ভাবনা চিন্তা করারও তো সময় পাবে যে তুমি ডিপ্লোমাটা নেবে নাকি আর একটা বছর ওয়েট করে জেনপাসের জন্যই দেখবে, নাকি অন্য কোনো কিছু দেখবে। তো ওই যে হাতে যেন অপশনটা থাকে, সেটার জন্য তো একটা আমি বলবো, অবশ্যই রেকমেন্ড করবো প্রত্যেককে SMFWBEE এর যে এক্সামিনেশনটা সেটা কিন্তু দাও তোমরা, ঠিক আছে। কিন্তু এবার যদি টেকনিক্যালি বা এমনি পার্সোনালি যদি জিজ্ঞাসা করো যে কোর্সটা নেওয়া ঠিক হবে কিনা, দেখো আমি এক্ষেত্রে পার্সোনালি কোর্সটাকে খুব একটা রেকমেন্ড করবো না, কারণ ডিপ্লোমা কোর্স তো খুব একটা এটা করার পর অপরচুনিটি খুব একটা পাবে না। হ্যাঁ, ডেফিনেটলি একদমই নেই সেটা বলবো না, অবভিয়াসলি আছে। আমার নিজেরও অনেক বন্ধু বান্ধব আছে যারা এটা করেছে এবং করার পর একটা মোটামুটি একটা ঠিকঠাক চাকরি একটা করছে বিভিন্ন হসপিটালে। তো যে কারণে যে এটা খুবই যে সেটা আমি বলবো না, বাট হ্যাঁ, তুলনামূলক কম আর কি এটার স্কোপ বা কম সুযোগ সুবিধা পাবে। তো যে কারণে চেষ্টা করবে অবশ্যই জেনপাস। ওই কারণেই তোমাদেরকে বলছি যে এই সকল ভাট লোকের কাছ থেকে শুনে পরে ডিমোটিভেটেড হয়ে ওই নিজের পড়াশোনাটাকে নষ্ট করো না, টাইম ইউটিলাইজ করো, জেনপাসে যাতে ভালো মার্কস আছে সেই দিকে লক্ষ্য দাও, ঠিক আছে। তো পার্সোনালি আমি SMFWBEE এর থ্রু যে কোর্সগুলো সেগুলোতে আমি রেকমেন্ড করবো না, বাট অবভিয়াসলি যদি কেউ গভর্নমেন্ট পাও সেক্ষেত্রে সেটা অফ করতে পারো, ঠিক আছে। বাট তার থেকেও বেটার হয় যদি জেনপাসের থ্রু কিছু একটা পেয়ে যাও। তো এটাই আর কি মেনলি বলা, যে খুব একটা বিরাট কিছু স্কোপ নেই আমাদের ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল করার পর। এবার যদি কেউ বলো যে আমি ডিপ্লোমা করার পর ব্যাচেলার করতে পারবো কিনা, তো হ্যাঁ, সেটা তুমি করতে পারবে। ও ক্ষেত্রে দুটো অপশনস আছে, একটা আমাদের WBUHS অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, যেটার আন্ডারে তোমরা পড়বে আর কি এগুলো। তো তাদের তরফ থেকেই একটা কিন্তু ডাইরেক্ট ভর্তির একটা ব্যবস্থা করা হয়, যে যারা ডিপ্লোমা করছে তারা যাতে ডাইরেক্ট একটা গ্র্যাজুয়েশন ডিগ্রিটাতে ভর্তি হতে পারে, সেটার একটা সুবিধা রয়েছে। প্লাস তোমরা চাইলে আবার মানে জেনপাসের থ্রুও তোমরা ভর্তি হতে পারো। তো তোমরা ডিপ্লোমা করার পর ব্যাচেলার ডেফিনেটলি করতে পারবে, তারপর মাস্টার্সও করতে পারবে। বাট শুধু ডিপ্লোমাটা এখন করাটা আমার মতে বলে খুব একটা ঠিক কাজ হবে না, কিন্তু ফর্ম ফিল আপটা করবে এবং এক্সামটা দেবে যাতে তোমার কাছে হাতে থাকে। কারণ এখন জেনপাসের তুমি কিরকম পারফর্ম করবে সেটা তখন বলা যাচ্ছে না। হ্যাঁ, আমি জানি তোমরা প্রত্যেকে ভালো পারফর্ম করবে, তবুও আমার মতে বলে একটা ব্যাকআপ অপশন রাখাটা উচিত। তুমি যতই তোমার নিজের উপর কনফিডেন্ট থাকো না কেন, একটা ব্যাকআপ থাকলে আলটিমেটলি পরবর্তীতে গিয়ে এটা কাজে আসবে। কারণ এটা নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, তুমি যদি হাতে কিছু না রাখো তো তখন পরে গিয়ে খুব সমস্যা দাঁড়ায়, যদি কোনো কিছু মুশকিল হয়ে যায়, একটু এদার ওদার হয়ে যায়। তো যে কারণে যাতে হাতে থাকে, তাই অবশ্যই SMFWBEE এর ফর্ম ফিল আপ করো এবং পরীক্ষাটা দেবে। তারপর র্যাঙ্ক ট্যাঙ্ক যেমন আসে আসুক, কাউন্সেলিং তো ওটার অফলাইন হয়, ওগুলো সময়তে পরবর্তীতে আমি জানিয়ে দেবো। আজকে মেনলি এইটাই আমি বলার ছিল যে ডিপ্লোমাটা করলে তোমরা কি বেনিফিট পাবে বা কতটা কি তোমাদের লাভ হবে, আর করবে কিনা ফর্ম ফিল আপটা, আর তার পাশাপাশি ওই জেনপাসের ওই ছোট্ট আপডেটটুকু। তো আশা করছি আমি এই যে কয়েকটা জিনিস বললাম এগুলো তোমাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো এর থেকে বেশি আর কিছু এখন বলার নেই, এবং এটুকুই মেনলি বলার জন্যই আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও যাতে সবাই এই ইনফরমেশনগুলো পেতে পারে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটা করাতে সেট করে রাখবে। আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। তার পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেল অবশ্যই জয়েন হয়ে থাকবে, সমস্ত কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।